ভর্তা বানানো হয়েছে না? আমি আবার আইলাম খাইবেন। ওইসে আসো ভর্তা নিয়ে যাও, তোমার জন্য বসে রইছি ভর্তা বানাই, যে কোন সময় হঠাৎ আসবো। তাই কিন্তু বইলাম। ওইসব কোনোদিন খাও নাই, দেখো। খালি কি ভর্তাই খামু না ইয়াতে ভাতও দিবেন? ভাতটা তো কিছুই দেখতেছি না। আচ্ছা তুমি ভাত না মানে যে ভাতে কম পড়ে যাবে বলে ভাত দিবেন না। ভাতে কম করবে কি? আমি এক পাতে ভাত আনছি 3 কেজি। তাই খালি দেখতেছি আলু ভর্তা দিয়ে ই করে রইছেন, তাহলে আমার তো কোনো ভাত দিবেন নাকি? আচ্ছা ভাই আটা আনতেছি, তুমি বইসো। ননদ যে এমন করাবে আল্লাহ। তাই করে থাকবো না, ভাত নিয়ে বসা লাগবো তারপর সেন, তাইলে সেন বুঝুম যে ভর্তাটা মজা তো হয়েছে। তাইলে ভর্তা এর জন্য ভর্তাই দিছি। আচ্ছা ভাবি এখন দেয়া লাগবো না, আমি ভাত অনেকটি রান্না করে রাখছি, তাহলে একটু ভর্তায় নিয়ে যাই, তাহলে সবাই মিলে খাবানি। বাড়ি তো মানে এরকম তো বানায় না যে সবাই মা বাবা সবাই। রান্না করছি ডাল আর সরষে না না। আজকে ভাতে আছে, এইটুক নিয়ে যাই, খাওয়া দাওয়া করবেন যাই তাহলে ভাবি। হ্যাঁ তাহলে আবার আইসো কিন্তু। ভাবি এটা আজকে কি করবেন? এটা কি কচুর মুখি নাকি? হ্যাঁ ভর্তা বানাবো। ও ভর্তা বানানো যায় নাকি? সেই রকম ভর্তা লাগে খাই। ও আমি কোনদিন খাইনি, তাহলে দিয়ে একটু আজকে একটু খাই দেখবেন। তুই খালি সবটাই খালি চাস। আমার যেহেতু জামাই নাই, আমি এই যে ভাবি হাতের ভর্তাই খেয়ে যাবো আজকে, খামু আর কালকে আজকে আর ভাত খাম না। জামাই বিদেশে এই জায়গার জেনে মানে এনে যাক, আমি ভাবির হাতে তা খাইবে মনে হচ্ছে, ভাবির হাতে তা খামু। আচ্ছা তোর যেটা যেটা খাইতে মন চাইবে বুঝছাস, তো এইদিন চলে আসবি আইসে। ভাবি বলে আজকে শুনলাম বড়া পিঠাও বানাইবো, তাও আমি খাই যাবো আজকে। আচ্ছা তুই বাদ দিব না। সমস্যা নেই, তোর যেটা খাইতে মন চাইবো নে তুই আইসে তোর বাবার সাথে ই করবি, বানাবি, তারপরে খাই যাবি, ঠিক আছে না? তুই বানাই পারস না বড় পিঠে? না আমি তো বড়া পিঠা বানাই পারি না, কিন্তু ভাবির সাথে আজকে শিখা লাগবে। বানাই পারস না? আজকে আমার কাছে শিখবো বড়া পিঠা। আচ্ছা এই যে মন্দিরে সুন্দর করে শিখাই দিও। আমার কিন্তু এগুলা ধোয়া হয়ে গেছে, এখন আমি যে করার ভিতরে যে পানি গরম দিয়ে রাখছি ওই ভিতরে আচ্ছা এখন আমি ভেজে নিচ্ছি এই যে সরিষার তেল দিয়ে, শুকনো লঙ্কা লাল করে নিচ্ছি, এবং কাঁচা পেঁয়াজ দিয়ে। পেঁয়াজটা তুমি ভাইজে নিলে ভালো হইতো না? না কাঁচা পেঁয়াজের ভর্তা একটু মজা মজা লাগে। নেই? হ্যাঁ শুকনো মরিচ দিয়ে কাঁচা পেঁয়াজের ভর্তাই মজা। কচুর মুখে গেলে তো এক করে এর মতো লাগতেছে, ওই যে শালের মতন লাগতেছে না? তাই না? হ্যাঁ এক করে শালের মতো, আবার এদিক বিজল বিজল অবশ্য, কিন্তু মুখে তো একটু বিজল হবেই। হাত দিয়ে গালায় নিতেছি। গরম গরম ডিম মনে হয় বেশি। কচুর মুখি ভালো করে এই যে গালায় দেখেন কি অবস্থা করছি, এর হাল রাখি নেই, এমনই গরম গালাইছি। এখন দিব পেঁয়াজ আর মরিচ যে আমি ভর্তা করে রাখছি ওই সময়, ওইগুলো দিয়ে দেবো। কি সুবাস আসতেছে। তেলগুলো অবশ্য আমি যে ভাইজে নিচ্ছি মরিচের সাথে। সম্পূর্ণটাই দিয়ে দিলাম। কার কার পছন্দ, কার কার পছন্দ এই যে কচুর মুখি, অবশ্যই কমেন্টে জানাইন। আমি সেই মজা।